2024 সালে যে সকল ছাত্রছাত্রীরা আইটিআইতে অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য সুখবর। আইটিআইতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে ফর্ম ফিল আপ চলছে। অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। এখন প্রশ্ন, কতদিন পর্যন্ত আবেদন চলবে, কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য কত ফিস রয়েছে, এই পুরো বিষয়টা আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করে দেব। কাজেই ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অফিসিয়াল ওয়েবসাইটে আইটিআই অ্যাডমিশন সংক্রান্ত যে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেখান থেকেই সমস্ত তথ্য তোমরা জানতে পারবে। প্রথমে জেনে নেব কোয়ালিফিকেশন কি রয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুল থেকে তোমরা যদি পড়াশোনা করে থাকো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে আরও অনেক তথ্য রয়েছে, তোমরা কিন্তু পড়ে নিতে পারো। এরপর জেনে নাও এজ লিমিট কি রয়েছে। 1/8/2024 অনুযায়ী আবেদনকারীর মিনিমাম বয়স হতে হবে 14 বছর, অর্থাৎ আবেদনকারীর জন্ম তারিখ 1/8/2010 এই তারিখ পর্যন্ত বয়সসীমা প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, অর্থাৎ মিনিমাম 14 বছর বয়স। অনলাইনে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে। এরপরে আসি একাডেমিক কোয়ালিফিকেশান, যেখানে বলা হচ্ছে আবেদনকারীর 2 রকম যোগ্যতা অনুযায়ী এখানে কিন্তু ট্রেডগুলোকে 2 ভাগে ভাগ করা রয়েছে, ই গ্রুপ এবং এম গ্রুপ। যারা 8 পাস করে আইটিআই করবে তাদের জন্য ই গ্রুপ, এবং যারা মাধ্যমিক পাস করার পরে আইটিআই করবে তাদের জন্য রয়েছে এম গ্রুপ। সো ক্লিয়ার? যারা মাধ্যমিক পাস করে আইটিআই করবে তাদেরকে ফর্ম ফিল আপ করার পর মাধ্যমিকের নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট বেরোবে। তার যেমন নাম্বার থাকবে সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্টে তার নাম থাকবে। ঠিক একইভাবে যারা আইটিআইতে 8 পাসের পর ই গ্রুপে অ্যাডমিশন নিতে চাইবে তাদের জন্য 8ম শ্রেণীতে তাদের যত নাম্বার থাকবে তার ভিত্তিতে মেরিট লিস্টে তার নাম থাকবে। তারপর চয়েস ফিলিং থাকবে, কাউন্সিলিং থাকবে, এসবই তো বিষয় থাকবে। অর্থাৎ শুধুমাত্র পাস করে থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো। মাধ্যমিকের ক্ষেত্রে একই ব্যাপার, 8 পাসের ক্ষেত্রে একই ব্যাপার। কোনো রকম নাম্বারের প্রয়োজন হবে না আবেদন করার ক্ষেত্রে। তবে যখন মেরিট লিস্ট আসবে সেখানে কিন্তু তোমার নাম্বারের ভিত্তিতে তোমার মেরিট লিস্টে নাম থাকবে, অর্থাৎ শুধুমাত্র পাস করে থাকলেই কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এরপরে যেটা রয়েছে মেরিট প্যানেল অফ অ্যাপ্লিকেন্টস, যেমনটা তোমাদেরকে আগেই বললাম, মেরিট লিস্টে তৈরি হবে কিন্তু তোমাদের নাম্বারের ভিত্তিতে। তোমার নাম্বারের ওপর ভিত্তি করে তোমার কিন্তু মেরিট লিস্টে স্থান থাকবে। এখানে আরও অনেক কিছু লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো, পড়ে নিতে পারো, সেটা অনেকটাই ভালো হবে। তবে আমরা শুধুমাত্র তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করছি। নেক্সট রয়েছে ডকুমেন্টস। কী কী ডকুমেন্টস লাগবে তোমরা একবার দেখে নাও। অ্যাডমিশনের পর ক্লাস শুরু হওয়ার সময় এই ডকুমেন্টসগুলি কিন্তু প্রয়োজন হবে, তোমরা দেখে নাও ডকুমেন্টসগুলি। এরপর আমরা দেখে নেব কত ফিস পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফি ফর ক্যান্ডিডেটস ফর বয়েজ ফিস উইল বি ₹200, ফর গার্লস ফিস উইল বি ₹100। অর্থাৎ বয়েজদের জন্য 200 টাকা এবং গার্লসদের জন্য 100 টাকা আবেদন করার ফি রয়েছে। নেক্সট, কতদিন পর্যন্ত আবেদন চলবে। অফিসিয়াল ওয়েবসাইটে লাস্ট ডেট যেটা দেখা যাচ্ছে যে অনলাইনে ফর্ম ফিল আপ চলবে 15/5/2024, অর্থাৎ মে মাসের 15 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। আশা করছি তোমরা তার মধ্যেই প্রত্যেকে আবেদন করে নেবে যারা আইটিআইতে অ্যাডমিশন নিতে চাইছো। তো আইটিআই সংক্রান্ত আরও যাবতীয় তথ্য নিয়ে পরবর্তীতে ভিডিও আসতে চলেছে চ্যানেলে। কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।